ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর দমনপীড়নের অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার বিষয়ে সিরিয়াসলি ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানে কিভাবে হামলা চালানো যায় তা নিয়ে বিভিন্ন বিকল্প তার সামনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন একাধিক মার্কিন কর্মকর্তা। 11 জানুয়ারি সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানে কিভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি, তবে হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন। সংবাদ মাধ্যমটিকে নাম গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে কোথায় কিভাবে হামলা চালাতে পারে সে ব্যাপারে একাধিক পরিকল্পনা দেওয়া হয়েছে। এর মধ্যে তেহরানে বেসামরিক স্থাপনার উপর হামলার পরিকল্পনাও রয়েছে। এছাড়া আর এক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে। সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও পোস্টগুলোর দিকে ইঙ্গিত করেছে। এরই মাঝে 10 জানুয়ারি ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানে হামলার ইঙ্গিত জানিয়ে লিখেছেন, ইরান স্বাধীনতা চাইছে এবং যুক্তরাষ্ট্র তাদের সহায়তায় প্রস্তুত। পোস্টে বলা হয়েছে, ইরান স্বাধীনতার দিকে এগোচ্ছে, সম্ভবত আগে তারা এমন স্বাধীনতার আশা করেনি, যুক্তরাষ্ট্র সাহায্য দিতে প্রস্তুত। ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সাহায্য আসছে বলে জানিয়েছেন দেশটির সেনেটর ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহামও। 10 জানুয়ারি এক পোস্টে গ্রাহাম বলেন, ইরানের জনগণের উদ্দেশ্যে বলছি, আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শীঘ্রই শেষ হতে চলেছে। নিজেদের ওপর চলা নিপীড়ন বন্ধ করতে আপনারা যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতা প্রিয় প্রতিটি মানুষের নজর কেড়েছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন ইরানকে আবারও মহান করে তুলুন, তখন তিনি আসলে বোঝাতে চান যে ইরানের আন্দোলনকারীদের অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের ওপর জয়ী হতে হবে। এটি এখন পর্যন্ত সবচাইতে স্পষ্ট সংকেত যে প্রেসিডেন্ট ট্রাম্প বোঝেন আয়াতুল্লাহ এবং তার সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারবে না। যুক্তরাষ্ট্র সাহায্য করবে এমন ইঙ্গিত দিয়ে সিনেটর লিখেছেন, ইরানে যারা ত্যাগ স্বীকার করছেন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন, সাহায্য আসছে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে, পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে, এই প্রেক্ষাপটে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত 3টি ইসরায়েলি সূত্র রয়টার্সকে তথ্য জানিয়েছে। ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে এই সতর্কতা বিষয়ক আলোচনা হয়েছে। তবে সর্বোচ্চ সতর্কতা বলতে কি বোঝানো হচ্ছে সে বিষয়ে রয়টার্সকে বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট সূত্র। এরই মাঝে 10 জানুয়ারি ইরানে চলমান বিক্ষোভ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সূত্রের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস।